2 regular club championships. To do that, you have to be quite smart and you have to be able to hit the ball a long way. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে শুরু হয়েছে দুই প্রধান দলের সম্ভাব্য দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বিতর্ক। তাতে ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে বেশ নাজুক মনে হয়েছে। তাকে সরে দাঁড়ানোর পরামর্শও দেওয়া হচ্ছে। এমন এক সময় হোয়াইট হাউসের এক সাবেক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবেন। কে হবেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা চলছে বিশ্বজুড়ে। নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি বিতর্ক করেন বাইডেন ও ট্রাম্প। সেই বিতর্কই যেন কাল হলো দ্বিতীয় মেয়াদের নির্বাচনে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। একের পর এক ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের বিপরীতে বাইডেনের নিষ্ক্রিয় পারফরমেন্সে হতাশ ডেমোক্র্যাট সমর্থকরা। প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে। সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মণ্ডলী। ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা বাইডেনের নেই উল্লেখ করে শক্ত বিকল্প প্রার্থী খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। এমন এক সময় হোয়াইট হাউসের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট ও ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত স্টিভ ব্যানন বলেন, তিনি মনে করেন নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন ট্রাম্প। তিনি আবারও দেশটির প্রেসিডেন্ট হবেন বলেই ভবিষ্যদ্বাণী করেন ব্যানন। The House and also Donald J. Trump back as President of the United States.